শীতের সিজনে সিম আলু আর মাছের ঝোল খেতে কিন্তু অনেক মজা। আমি জানি অনেকেই এই সিম আলু আর মাছের ঝোল পছন্দ করে। তো আমি আজকে রান্না করেছি সিম আলু দিয়ে সরপুঁটি মাছের ঝোল। তো আমি আপনাদের সাথে এখন এই রান্নার ভিডিওটাই শেয়ার করব। তো আপনারা কে কে সিম আলু দিয়ে সরপুঁটি মাছের ঝোল খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো প্রথমেই আমি তেলের মধ্যে এখানে একটা পেঁয়াজ লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে পেঁয়াজ লাল লাল করে একটু ভাজা হয়ে এলে এখানে আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিলাম। তো এখন আমি আদা রসুনের পেস্টগুলো একটু তেলের মধ্যে 2-3 মিনিট ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া। তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া। তারপরে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম এই মশলাটা কষানোর জন্য। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি 15 মিনিট পরে ঢাকনা ওঠানোর পরে দেখি আমার মশলা প্রায় কষে এসেছে। তো এই কষানো মশলার মধ্যে আমি সরপুঁটি মাছগুলো দিয়ে দিব। তো অনেকেই আছে মাছ ভেজে রান্না করে, আমি আজকে মাছ ভেজে রান্না করব না, আমি আজকে এই সরপুঁটি মাছগুলো কষিয়ে রান্না করব। আসলে ভেজে রান্নার থেকে কষিয়ে রান্না করলে একটা মাছের অরিজিনাল স্বাদ পাওয়া যায়। আর একটা মাছ যদি আপনি ভেজে রান্না করেন তখন কিন্তু মাছের অরিজিনাল স্বাদটা নষ্ট হয়ে যায়, মাছের অরিজিনাল স্বাদ পাওয়া যায় না। এই জন্য মাছের অরিজিনাল স্বাদ পেতে হলে মাছটা ভালোভাবে কষিয়ে রান্না করতে হয়। তো এখন আমি সরপুঁটি মাছটা ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই ফাঁকে আমি সিম আর আলুগুলো ভালোভাবে কুটে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেন ময়লাগুলো একদম ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো এই ফাঁকে আমি একটু ঢাকনা তুলে মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। একটু সাবধানে উল্টাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। তারপরে আমি উল্টিয়ে পাল্টিয়ে আবারও এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পরে আমি আবার ঢাকনা তুললাম। আমার মাছগুলো কষে এসেছে। এখন আমি মাছগুলো খুব সাবধানে আলাদা পাত্রে তুলে নিচ্ছি যেন মাছগুলো ভেঙে ভেঙে না যায়। এজন্য একটু মাছগুলো সাবধানে তুলতে হবে। তারপরে আমি এখানে মশলাগুলো আরেকটু নাড়াচাড়া করে এখানে আগে থেকে ধুয়ে রাখা সিম আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এই সিম আলুগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। নাড়াচাড়া করে ভালোভাবে সিম আলুগুলো আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আরও 10 মিনিট পরে আমি ঢাকনা তুলে দেখি আমার এই সিম আলু কষে এসেছে। তো এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে আগে থেকে কষিয়ে রাখা সরপুঁটি মাছগুলো দিয়ে দিলাম। তারপরে সাবধানে আরেকটু নাড়াচাড়া করে এখন আমি এখানে পানি দিয়ে দিব, মানে ঝোল দিয়ে দিব। ঝোলটা পরিমাণ মতো দিয়ে দিব। ঝোল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম এই কারিটা পানসে পানসে লাগবে, খেতে ভালো লাগবে না। তো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। পরিমাণ মতো ঝোল দিয়ে এখন আমি এখানে টমেটো দেব। সিম আলুর কারিতে কিন্তু টমেটো না দিলে একদমই ভালো লাগে না আমার কাছে, তাই আমি টমেটো ব্যবহার করি। তো এখানে আমি আমার আন্দাজ মতো টমেটো আর 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি এখন আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখি আমার এই কারিটা একদম বলক এসেছে। তো আমি আরেকটু সাবধানে নাড়াচাড়া করে দিলাম। তারপরে আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 10 মিনিট পরে আমি এখানে ধনিয়া পাতা দিলাম। আমি ফ্রোজেন ধনিয়া পাতা দিয়েছি। তো এখানে যে ফ্রোজেন করে রেখেছিলাম ধনিয়া পাতা সেগুলো দিয়ে আবার আরেকটু সাবধানে নাড়াচাড়া করে দিলাম। তো আরেকটু সাবধানে নাড়াচাড়া করে তো এটাকে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো 10 মিনিট পরে আবার ঢাকনা তুললাম। আমার এই মাছের ঝোল রান্না হয়ে গিয়েছে। সিম আলু দিয়ে সরপুঁটি মাছের ঝোল রান্না প্রায় হয়ে গিয়েছে। আমি আরও 2-3 মিনিট রেখে চুলা থেকে নামিয়ে ফেলবো। তো এই তো হয়ে গিয়েছে আমার সিম আলু টমেটো দিয়ে সরপুঁটি মাছের ঝোল। এটার কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক দারুণ ছিল। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।